Audio Jungle. প্রথমে জানাবো, ঢাকায় শুরু হয়ে গেল মহাদাঙ্গা, হাসিনা ফিরলেন বাংলাদেশ। এরপর জানাবো, কুড়িগ্রামে এনসিপির প্রার্থীর গাড়িতে হামলা, প্রার্থীর ভাইসহ আহত 5। এখন জানাবো, ভোটের আগের দিন 6 জেলায় টাকা উদ্ধার, আটক, দণ্ড। তারপর জানাবো, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের একটি অংশ ভোট কেন্দ্রে যাবে। এরপর জানবেন, বাবুগঞ্জে 1 লাখ টাকা ও ধানের শীষের ভোটার স্লিপসহ 2 জন আটক, জরিমানা। তারপর জানবেন, জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সংঘর্ষে 9 জন আহত। সর্বশেষ জানাবো, টাকাসহ বিভিন্ন জেলায় জামায়াতের 12 নেতা আটক। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে বিস্তারিত শোনার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। ঢাকায় শুরু হয়ে গেল মহাদাঙ্গা, হাসিনা ফিরলেন বাংলাদেশ। রাজধানী ঢাকা আজ এক নজিরবিহীন উত্তেজনার সাক্ষী হল। দীর্ঘ সময় প্রবাসে থাকার পর আজ সকালে হঠাৎ করেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই ঢাকার রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি বিশেষ বিমানে ঢাকার কোনো একটি পয়েন্টে অবতরণ করেছেন। এই খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা মিছিল নিয়ে রাস্তায় নেমে আসেন। একই সময়ে তার বিরোধী পক্ষ এবং সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ রাজপথে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাজধানীর শাহবাগ, পল্টন এবং মতিঝিল এলাকায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে রাজধানীর বিভিন্ন মোড়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছেন। গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও দাঙ্গা এখন ঢাকার অলিগলিতে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হচ্ছে। তবে শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। গুজব প্রতিরোধে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি এলাকায় 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এনসিপির আতিকুর রহমানের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তার ছোট ভাই আশিকুর রহমান সহ 5 জন আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার দিবগত রাত 10:30টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ছাত্রদল নেতা আমিমুল, শাওন ও সোহেল সহ প্রায় 35 জন অংশ নেন বলে অভিযোগ করেছেন কুড়িগ্রাম 2 আসনে এনসিপির প্রার্থী আতিকুর রহমান। কুড়িগ্রাম সদর হাসপাতালে সাংবাদিকদের আতিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে তার ওপর হামলার আশঙ্কা ছিল। ওই সময় তার ব্যবহৃত গাড়িতে তার ছোট ভাই সহ 5 জন যাচ্ছিলেন। হামলাকারীরা ধারণা করেন তিনি ওই গাড়িতে আছেন এবং গাড়িটি লক্ষ্য করে হামলা চালান। শাপলাকলি প্রতীকের এই প্রার্থী বলেন, আমার ছোট ভাই তাদের পায়ে ধরে বলেছে আমাদের মারবেন না, তবুও তারা রড ও হকি স্টিক দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। মাটিতে ফেলে পা দিয়ে পিষে ফেলা হয়েছে। আতিকুর রহমান আরও বলেন, ঘটনার পর তিনি পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিকে ফোন করলেও তাৎক্ষণিক সহযোগিতা পাননি। হামলার দ্রুত বিচার ও জড়িতদের গ্রেপ্তার না করা হলে প্রশাসন ম্যানেজড হয়ে গেছে মনে করবেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে হামলার প্রতিবাদে আতিকুর রহমান প্রথমে দলীয় নেতাকর্মীদের শাপলা চত্বরে জড়ো হতে বলেন। পরে তারা জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে পুলিশ ঘটনাটি থানায় লিখিতভাবে জানানোর পরামর্শ দেয় এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে রাত 1টার দিকে তারা সেখান থেকে সরে যান। কুড়িগ্রাম সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রার্থীর গাড়িতে হামলা এবং প্রার্থীর ছোট ভাইকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনাটি তদন্ত করা হবে। এ বিষয়ে জানতে অভিযুক্ত সোহেলের মুঠোফোন নম্বরে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান বলেন, নির্বাচনের আগের রাতে এনসিপির প্রার্থীর ভাই ও সমর্থকদের ওপর হামলা স্পষ্টতই শাপলাকলির ভোটারদের ভয় দেখানো এবং ভোটকেন্দ্র দখলের পরিকল্পিত অপচেষ্টা। তিনি বলেন, রাতের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আগামীকাল ভোটকেন্দ্র দখল ও ভোটারদের বাধা দেওয়ার আশঙ্কা রয়েছে। জাতীয় নির্বাচন ও গণভোটের আগের দিন গতকাল বুধবার ৬ জেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির কয়েকজন নেতাকর্মীর কাছ থেকে টাকা উদ্ধার, আটক এবং একজনকে দণ্ডাদেশ দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে নীলফামারীতে ৭৪ লাখ টাকাসহ জামায়াতের এক নেতাকে আটক করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে। আর লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থীর নির্বাচনী কাজে ব্যবহৃত একটা গাড়ি থেকে উদ্ধার করা হয় ১৫ লাখ টাকা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে গতকাল বেলা ১১টার দিকে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির। তার বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজিপাড়ায়। তিনি শিক্ষকতা করেন। সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলালকে বিমানবন্দরে আটক রেখে থানায় খবর দেয় সেনাবাহিনী। বিমানবন্দরে তার সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দফতর সম্পাদক আনুমান, তবে তাকে আটক করা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল বলেন, এখানে ৫০ লাখ প্লাস টাকা আছে। কিসের টাকা জানতে চাইলে তিনি বলেন, ব্যবসার, গার্মেন্টসের। তবে জিজ্ঞাসাবাদের সময় বেলাল অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতরাত ১:৩০ পর্যন্ত শেষ খবর পাওয়া যাওয়া পর্যন্ত তিনি সেখানে পুলিশি পাহারায় চিকিৎসাধীন ছিলেন। এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে উল্লেখ করে নীলফামারীর পুলিশ সুপার এসপি শেখ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশে এত বিপুল পরিমাণ অর্থ বহনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো। ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটক প্রসঙ্গে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহমুদ জুবায়ের বলেছেন, শাহজালাল শাহজাতিক আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালে কর্তব্যরত অধিকারিকরা দেখেছেন যে তার ব্যাগে টাকা ছিল। ব্যাংক বন্ধ থাকায় ব্যবসার কাজে তিনি টাকা নিয়ে যেতে পারেন। এতে আইনের কোনো ব্যত্যয় নেই। কিন্তু সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকের নিয়ে একটা নাটক সাজিয়েছে। নো বোট নো ভোট, অর্থাৎ নৌকা নেই, ভোটও নয়। এবারের নির্বাচনে এটাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অবস্থান। ভোট ঠেকানোর কোনো পরিকল্পনা দলটির নেই। তবে দলের নেতারা মনে করছেন, ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান সত্ত্বেও কর্মী সমর্থকদের একটা অংশ ভোট দিতে যাবে। মামলা, ভয়ভীতি এবং নানা প্রলোভনের কারণে এটা স্বাভাবিক হিসেবেই ধরে নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুই কারণে তারা ভোট প্রতিহত করার চেষ্টা করছে না। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারির ভোট বর্জন ও প্রতিহত করে সফল হয়েছিল আওয়ামী লীগ, কিন্তু এবার এ ধরনের আন্দোলন করার মতো সাংগঠনিক নেতৃত্ব অনুপস্থিত। এছাড়া অতীতের মতো ভোট প্রতিহত করার জন্য সহযোগী রাজনৈতিক দল পাওয়া দুষ্কর। ফলে ভোটার উপস্থিতি যাতে কম হয়, নিজের দলের লোকজন যাতে ভোট কেন্দ্রে না যান, সেই লক্ষ্যই ঠিক করা হয়েছে। ভোট প্রতিহত করা থেকে বিরত থাকার আরেকটা কারণ হল দেশ বিদেশে থাকা শুভাকাঙ্ক্ষীদের এ পথে না হাঁটা। ২০১৪ ও ২০২৪ সালে ভোট প্রতিহত করতে গিয়ে জ্বালা পোড়ার কারণে তৎকালীন বিরোধী দল বিএনপি ও জামায়াত দেশ বিদেশে সমালোচিত হয়েছিল। এবার আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সমালোচনায় পড়া ঠিক হবে না বলে মনে করছেন দলের নেতারা। আওয়ামী লীগের নেতারা বলছেন, নিজেদের শক্তি, দলের সাংগঠনিক অবস্থা এবং শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ সব মিলিয়ে আওয়ামী লীগের কৌশল ঠিক করা হয়েছে। এখন ধৈর্য ধরে সুবিধাজনক সময়ের অপেক্ষা ছাড়া বিকল্প খুব একটা নেই। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নগদ ১,০২,০০০ টাকা ও নির্বাচনী স্লিপ সহ ২ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ওই ২ ব্যক্তিকে ১৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় 1,02,000 টাকা সহ ওই দুই ব্যক্তিকে সেনাবাহিনীর সদস্যরা আটক করার সময় তাদের কাছে বরিশাল ৩ বাবুগঞ্জ মুলাদি আসনের বিএনপির প্রার্থী জাইনুল আবেদিনের ধানের শীষ প্রতীকের বেশ কিছু ভোটার স্লিপ পাওয়া যায়। নির্বাচনী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার তামান্না বলেন, বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় ধানের শীষ প্রতীকের ভোটার স্লিপ সহ হুমায়ুন গাজী ও এনায়েত কাজীকে 1,02,000 টাকা সহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হুমায়ুন গাজীকে 10,000 টাকা এবং এনায়েত কাজীকে 3,000 টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা 1,02,000 টাকা জব্দ করা হয়। নির্বাচনী ম্যাজিস্ট্রেট বলেন, নির্বাচনের সময় যেহেতু কোনো ধরনের প্রচার বা সংশ্লিষ্ট কার্যক্রম আইনত নিষিদ্ধ, তাই তাদের জরিমানা করা হয়েছে। আটক ব্যক্তিরা দাবি করেছেন তারা ব্যবসায়িক কাজে ওই টাকা বহন করছিলেন। এর আগে বুধবার দুপুরে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা ও নির্বাচনকালীন নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে বাবুগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে 1,02,000 টাকা ও নির্বাচন সংক্রান্ত স্লিপ উদ্ধার করা বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জয়পুরহাট ১ অর্থাৎ জয়পুরহাট সদর এবং পাঁচবিবি উপজেলায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের 11 জন আহত হয়েছেন। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বিকেল 5টার দিকে জয়পুরহাট সরকারি কলেজের পেছনে শান্তিনগর মহল্লায় এ ঘটনা ঘটেছে। এ আসনে বিএনপির প্রার্থী জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। স্বতন্ত্র প্রার্থী জয়পুরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা। এ আসনে তাদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার 3টি গাড়ি নিয়ে শান্তিনগর এলাকায় আসেন। একটা গাড়িতে সাবেকুন নাহার, অন্য 2 গাড়িতে তার স্বজন ও কর্মীরা ছিলেন। এ সময় বিএনপির কর্মীরা অভিযোগ তোলেন সাবেকুন নাহার ভোট কিনতে এসেছেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে পরিণত হয়। এতে 9 জন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। শান্তিনগর সন্ধ্যা 7টার দিকে তার আহত স্বজন ও কর্মীদের দেখতে হাসপাতালে আসেন। এ সময় হাসপাতাল চত্বরে তিনি সাংবাদিকদের